এটা তো মানতে হবে, সূর্য খুবই ভালোবাসে, আর ভালোবাসে বলেই কিন্তু বারবার করে ডিভোর্স দেওয়ার কথা বলে, তাই না? খুব ভালো, একদম ভালোবাসা দারুণ নমুনা। কিন্তু হ্যাঁ, এটা আমি অনেস্টলি বলছি, সূর্যদীপ আর কেমিস্ট্রি কিন্তু সত্যিই খুব ভালো। আহ, একবার ডিভোর্স হয়ে আবার বিয়ে হলেও যাই হোক না কেন, সূর্যদীপ আর দীপা একদম এটাই হবে তো, নাকি চারুর সঙ্গে বিয়ে হয়ে যাক? তোমরা কি চাও? তাহলে মাঝখান থেকে মিশকার কি হবে? একটা জিনিস ভেবে দেখো তো, সূর্যর জীবনে কতগুলো মেয়ে। হ্যাঁ, উর্মিও কিন্তু প্রথমে ছাড়েনি। একবার ভেবে দেখো, একদম পুরোনো দিকের কথা আমি বলছি, একদম প্রথমকার কথা। যদি আমি একদম ফার্স্ট থেকে ধরি, প্রথম প্রেমিকা ছিল হিয়া, তারপর এলো দীপা, দীপার সঙ্গে সঙ্গে এলো উর্মি, উর্মিকে কাটান করে দিল, যাই হোক। মিশকা এলো, মিশকা তো এখনো অবধি যা করে যাচ্ছে। মিশকা সূর্যকে পাওয়ার জন্য খুনও করে ফেলতে পারে, হিয়াকে মেরেই দিল। মনে পড়ে সেই স্টোরিগুলো? তো মিশকা মোটামুটি ও কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল প্রেমিকা যাকে বলে, সূর্যকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে, এখন অব্দি কিন্তু বিয়ে করলো না। তো তোমরা কি চাও, মিশকা থাকুক না চলে যাক? চলে যাক। আচ্ছা, কে কে চাও মিশকা থাকুক? কেউ চাও না? মিশকা যদি সত্যি সত্যি মারা যায়, তোমাদের কষ্ট হবে না? একটুও কষ্ট হবে না? এটা সত্যি মানতে হচ্ছে আমাকে, যাই হোক। তবে মিশকা মেয়েটা কিন্তু অভিনয় ভালো করে, তাই না? বদমাইশটা কিন্তু একদম কেউ হারাতে পারবে না ওকে বদমাইশিতে। কিছুদিন আগে অ্যাকচুয়ালি তোমরা আগামীকাল যদি টেলিকাস্ট দেখো, তোমরা বুঝতে পারবে ওখানে মিশকার সঙ্গে দীপার একটা ফাইট সিকোয়েন্স আছে। আমি গত পরশু ওই শুটিংটা করেছি, যেখানে জলে ভেজার সিন ছিল। যাই হোক, এই দুবার তিনবার করে জলে ভেজার সিন থাকলে এটা হয়, জ্বর জারি, আর সব থেকে বড় কথা ঠান্ডার মধ্যে। তো ওই সিনটা খুব ভালো ছিল। ওই সিনটা দেখলে তোমরা বুঝতে পারবে কে মরবে আর কে বাঁচবে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, নয় দীপা মরে যাবে, নয় মিশকা মরে যাবে। তোমরা কি চাও? মিশকা মরে যাক? ও মরে গিয়েও তো বেঁচে ফিরে আসে, মরে কি লাভ? হ্যাঁ, কতবার ওকে জেলে পাঠানো হয়েছে বলুন তো, তারপরে তো কাম ব্যাক করেছে। এটা কিন্তু বড় প্রশ্ন, ও কি ম্যাজিক ফ্যাজিক জানে নাকি বলো তো? কিছু তো একটা হবে, না হলে এরকম তো হওয়ার কথা নয়। মরা মানুষ আবার কি করে জ্যান্ত হয়ে যায়? যদিও ও ওর বোনকে খুন করেছে, এরকম একটা স্টোরি দেখানো হয়েছে। টিস্কা ওর যমজ বোন, তো টিস্কাকে খুন করে ও বলে দিয়েছিল যে মিশকা মরে গেছে, টিস্কা ফিরে এসেছে। কিন্তু দীপার চোখকে তো ফাঁকি দিতে পারবে না, দীপা ঠিক বুঝে গেছে চোখের লেন্স পড়লে তো মানুষ চেঞ্জ হয়ে যায় না, তাই না? একদমই। তো আমি জানি না এবারেও মিশকা মরবে কিনা, বাট তোমরা প্লিজ আগামীকাল মানে এই কদিনের টেলিকাস্ট দেখো, কেউ মিস করো না এপিসোড, কারণ খুব টান টান পর্ব যাচ্ছে। আমার তো নিজের পার্সোনালি খুব ভালো, মাঝখানে একটু ঝুলে গেছিল, মাঝখানে একটু মনে হচ্ছিল যে খুব একঘেয়ে লাগছে। তোমাদের মতোই, তোমাদের যেরকম দর্শকের পয়েন্ট অফ ভিউতে, কারণ আমাদের টেলিকাস্ট প্রত্যেক দিন দেখতে হয়। আমরা কাজ করি বলে এমনটা নয় যে আমরা তোমাদের মতো টেলিকাস্ট দেখবো না। আমিও প্রত্যেকদিন 9টায় প্যাক আপ হয়, 9:30টার মধ্যে বাড়ি ঢুকি, 9:30টার সময় টেলিকাস্ট দেখি। বাট একটাই রিকোয়েস্ট করবো, কেউ কিন্তু প্লিজ ফোনে দেখবে না, যথাসাধ্য চেষ্টা করবে তোমরা টিভিতে দেখার। এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি অনুরাগের ছোঁয়া ভালোবেসে থাকো, প্লিজ টিভিতে দেখো, কারণ টিভিতে দেখলে আমাদের টিআরপি একটু বাড়বে, এই জন্যই রিকোয়েস্ট করা। যাই হোক, তোমরা টিআরপি এমনিতেও আমাদেরকে অনেক দিয়েছো, সত্যি কথা বলতে 3 বছরে তোমরা যেভাবে সাপোর্ট করেছো, আবার প্লিজ নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, বাস এইভাবেই ভালোবাসতে থাকো। আর কারোর কোনো প্রশ্ন আছে? না, কার্টুন হ্যাঁ, কার্টুন please বলুন। রাজাজি চালাও। ও কার্টুনের প্রশ্ন। মিশকা আছে বলি আমি আছি। তাহলে একটা কাজ করি, দীপা মরে যাক, মিশকা সূর্যকে বিয়ে করে নি। অন্ধকার আছে বলি আলো আছে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি, সেটা তো আমিও স্বীকার করি। প্রত্যেকটা সিরিয়ালেই কিন্তু মিশকার মতো একটা করে ভিলেন থাকে, কারণ ভিলেন না থাকলে কিন্তু কোনো ছবিও হয় না, কোনো সিরিয়ালও হয় না। কিন্তু আমি এগ্রি করি, হিরো হিরোইন থাকা মানে ভিলেন থাকবে না এটা তো হতে পারে না, সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তো আমাদের অনুরাগের ছোঁয়াতে মিশকা ডেফিনেটলি একটা মেইন পার্টের মধ্যে তো ও একজন। ওনে থাকলে সত্যি কথা বলতে আমি জানি না, এখানে প্রত্যেকটা চরিত্র কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তোমরা সূর্যদীপাকে ভালোবাসা দিয়েছো, তেমন সোনারূপাকে ভালোবাসা দিয়েছো, ইকুয়ালি ভালোবাসা দিয়েছো, তেমন মিশকাকেও তোমরা সমানভাবে ভালোবাসা দিয়েছো। এখানে প্রত্যেকটা চরিত্র হিট, আমি এটা অস্বীকার করতে পারবো না, কোনোদিনই করিনি। তো ব্যাস, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদটা অনেক বড় আমাদের কাছে। আর কারোর কোনো প্রশ্ন আছে এদিকে? এইটা কিন্তু বলো না, তোমরা চাও সূর্যদীপের আবার বিয়ে হোক? হ্যাঁ, কতবার বিয়ে হলো বলো তো? হ্যাঁ হ্যাঁ, কি বলছে কাকা, বলছে অরিজিনাল বিয়ে করো।
ঠিক বলছো তো। হ্যাঁ ওটাই বাকি আছে অ্যাকচুয়ালি আমরা হ্যাঁ, ঠিক তো বলছো। এরকম বহু জায়গায় শুনেছি, কারণ আমরা হয়তো মনোযোগ দিয়ে কাজটা করি বলি পেয়ারটা তোমরা মনে করো যে হ্যাঁ সত্যি সত্যি বিয়ে হলে কেমন হতে পারে, এটা তো সম্ভব নয়। কারণ এরকম হয়তো অনুরাগে ছোঁয়ার পর আরো একটা ভালো প্রজেক্ট পেলাম, সেখানেও হয়তো তোমাদের জুটিটা ভালো লাগলো, সেখানেও হয়তো আমার কাছে কমেন্ট এলো যে তোমরা অরিজিনালি বিয়ে করো না, তাহলে কটা বিয়ে হবে বুঝতে পারছো? হ্যাঁ ও চ্যানেল ব্যাস এইভাবে ভালোবাসতে থাকো আর আমাদের জুটিটাকে ভালোবাসো, যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি আমরা। তোমাদের আশীর্বাদটা খুব ইম্পর্টেন্ট। সূর্যদীপার কি কি মনে হচ্ছে বিয়ে হবে? হ্যাঁ একদম হ্যাঁ একদম। সোনা যে এত এত অপমান করছে মাকে, তো তোমরা এটা কি মেনে নিচ্ছ? হ্যাঁ, তাহলে সোনাকে কি একটা মাথায় বাড়ি মারা উচিত, একদম তাহলে মাথাটা ঠিক হয়ে যাবে। মারাও বাড়ি। তোমাদের মতো না আমরাও খুব ভাবি, স্ক্রিপ্ট যখন পড়ি হাতে নিয়ে স্ক্রিপ্ট যখন পড়ি তখন মনে হয় যে এটা এরকম হলে কেমন হতো, তাহলে একটা কাজ করি সোনাকে জলে ফেলে দিই, তাহলেই যদি একটু ওর বুদ্ধিটা আসে মাকে অপমান। অ্যাকচুয়ালি মানে এটা এখানে যারা যারা মায়েরা আছেন তাদেরকে বলি, কারণ আমার তো পার্সোনালি এখনো বিয়ে হয়নি, বাচ্চা তো দূরের কথা, তো আমি জানি না ওই ফিল্ডটা কি, বাট স্ক্রিপ্ট পেয়ে যতটা মনে হয় মায়ের চরিত্রটা পেয়েছি, ভালোভাবে করার চেষ্টা করি। কিন্তু একটা মা কখনোই মেয়ে সন্তান যখন বড় হয়ে যায় তখন কিন্তু হাতে মানে মেরে ধরে শাসন করাটা উচিত হয় না, এটা আমার মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ। কারণ সন্তান বড় হয়ে গেলে তার আপব্রিঙ্গিং, তার বড় হয়ে ওঠা, তার বুদ্ধি সব কিছুই অন্যরকম হয়, তো সেই জন্য মারধর করে কিন্তু বোঝালে সব কিছু হয় না, বুঝিয়েও বোঝানো যায়, তাই তো? তো মুখে বলে যতটা শাসন করা যায়, শাসন কিন্তু মেরে ধরে হয় না। তোমরা কি মনে করো একটা চড় মারলে কি সবকিছু শুধরে যাবে? নয় তো, বুঝিয়ে সুজিয়ে যতটা ভালোবেসে কাছে টেনে যতটা বোঝানো যায়, তো সেটাই সূর্যদীপা করার চেষ্টা করছে। আই থিঙ্ক চেষ্টা যত চেষ্টা করব তত বিষয়টা আস্তে আস্তে একটা টাইমে তো মন গলতেই হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখলে চলবে না। আলটিমেটলি মা হয়তো কিছু তো কিছু কেন বুঝিয়ে সুঝিয়ে তো ওকে মানাতে হবে কিছু না হলেও, তাই না? তো ও পাতা মেয়েকে পেয়ে গেছে এখন, এখন পাতা মেয়ে আর হিংসুকুটি মিলে দেখা যাক আগামী টেলিকাস্টগুলো। কিন্তু আবারও বলছি প্লিজ কেউ মিস করো না, খুব ভালো ভালো স্টোরি আসতে চলেছে। বাচ্চাদের এখন প্রেম দেখাতে দেখাতে এখন জানি না ওই দিকটা কোন কোন দিকে যাবে আমি জানি না, এখন অব্দি তো জেনে উঠতে পারিনি আরিয়ান এইদিকে রূপাকে প্রপোজ করে বসেছে, অনেক কিছু ব্যাপার ঘটছে, তো টিনেজ প্রেম যাকে বলে। তো দেখা যাক এইভাবেই গল্প এগিয়ে যাক। 3 বছর তো হয়ে গেল, আর কতদিন টানবে আমি জানি না। তোমাদের ভালোবাসা যেভাবে পাচ্ছি, ভালোবাসা কমে গেলে বন্ধ হয়ে যাবে এটুকু বলতে পারি, তোমাদের ভালোবাসাটা এইভাবে পেলে হয়তো আরো দিনের পর দিন চলবে। তো বাস।